নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সেদ্ধ আলু আর একটি ডিম দিয়ে তৈরি অজানা স্বাদের একটি রেসিপি শেয়ার করব। খেতে লাগে অসাধারণ, সময় লাগে কিন্তু একেবারে কম সময়ে কম উপকরণে তৈরি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আপনার কাছে এই রেসিপিটি প্রতিদিন বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু সেদ্ধ করে নেওয়া আলু নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি মাত্র ডিম। আর আমি এখানে প্রায় 3টের মতন আলু এইভাবে চৌকো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার আলুর সাইজটা মিডিয়াম ছিল তাই আমি 3টে নিয়েছি, আর বড় সাইজের আলু হলে আপনারা 2টো নিলেও হবে। তারপরে একটি গ্রেটার দিয়ে সমস্ত আলুগুলিকে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে এই সেদ্ধ করে নেওয়া আলুগুলিকে গ্রেট করে নিলে রেসিপিটা খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি চান তাহলে হাতে মেখেও তৈরি করে নিতে পারেন, তবে আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো রকম সেদ্ধ আলুর গোটা অংশ না থেকে যায়। সমস্ত আলুগুলিকে এইভাবে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়ে রেডি করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দেব হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আর বন্ধুরা, আমাকে পূজা দাস নামে একজন বন্ধু কমেন্ট করেছেন যে দিদিভাই, আপনার রেসিপিগুলি আমার ভীষণ ভালো লাগে এবং আপনার কথাগুলি আরও বেশি ভালো লাগে। তো সেই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। তো এখানে আমি ডিম, আলু আর সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে মিশ্রণটি রেডি করে নেব। আলু আর ডিম আর সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব, আর এরকম আঠালোভাবে তৈরি হবে মেখে নেওয়ার পর। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটি একটি সাইডে করে রেখে দেব। তারপরে অপর দিকে একটি বড় পাত্র নিয়ে নেব, আর তার মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ আটা। আমি 2 রকম আটা এবং ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। শুকনো অবস্থাতেই আটার সঙ্গে এই লবণটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2 রকম নিয়েছি, আপনারা চাইলে শুধুমাত্র আটা অথবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন, যেটা আপনারা খেতে পছন্দ করেন। শুকনো অবস্থায় মেখে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন রান্নার রেগুলার তেল, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। আমি যেহেতু এখানে আলুর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেজন্য অল্প করে চিলি ফ্লেক্সটা দিলাম। ময়ামটা ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে চেক করে নেব যে ঠিকঠাকভাবে ময়ামটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে কিনা। তারপরে আমি যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেব। আর 2 বাটি আটার জন্য আমি এখানে আলুর মিশ্রণটা কিন্তু 1 বাটি পরিমাপ করে বানিয়ে নিয়েছি। আর আটাটা আমি এই আলুর মিশ্রণ দিয়েই মেখে নেব, কোনো রকম জলের ব্যবহার আমি করব না। আপনারা যতটা আটা নেবেন তার অর্ধেকটা কিন্তু আলুর মিশ্রণটা নেওয়ার চেষ্টা করবেন। মেখে নেওয়ার সাথে সাথে এখানে আমি মাঝখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট্ট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তারপরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে রেডি করে নেব। আর দেখুন, আলুর মিশ্রণটা দিয়ে কিন্তু আমার আটাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাচ্ছে। যদি আপনাদের আলুর মিশ্রণটা একটু কম বলে মনে হয় তাহলে সামান্য পরিমাণ জলের ব্যবহারও করতে পারেন, তবে চেষ্টা করবেন আলুর মিশ্রণ দিয়ে আটাটা মেখে রেডি করে নেওয়ার। আমার এখানে আটাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর থেকে আমি বড় সাইজ করে লেচি কেটে রেডি করে নেব, আর লেচিটা কিন্তু বেশ বড় সাইজেরই হবে। আর আমার এখানে প্রায় 6 থেকে 7টার মতন রুটির লেচি তৈরি হয়ে গেছে। আর রুটির লেচিগুলিকে এইভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোলাকার করে সুন্দর করে শেপ দিয়ে নেব, আর একটি প্লেটের মধ্যে রেডি করে রেখে দেব। প্রত্যেকটা লেচি কিন্তু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। সাথে সাথেই আমি এখানে অল্প শুকনো আটা দিয়ে রুটিগুলোকে বেলে নেব। আর রুটিগুলি বেলে নেওয়ার সময় কিন্তু প্রথমে আটা দিয়ে ভালো করে কোট করে নিয়ে
হালকা হাতে বেলে নিতে হবে। যেহেতু আমি আলু আর ডিম দিয়ে এটা মেখেছি, তাই একটু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। রুটিটা মাঝারি সাইজের করে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটু রুটিটা সাজিয়ে নেওয়ার জন্য সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এখানে নিয়েছি। এটি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর সামান্য কিছুটা কালো জিরে নিয়েছি, সেটাও ওপর থেকে এইভাবে দিয়ে নেব। যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি, আর ছোট বাচ্চারা কিন্তু দেখতে সৌন্দর্য জিনিস খেতে ভীষণভাবে পছন্দ করে। আর এখানে ধনিয়া পাতা আর কালো জিরেটা দিয়ে দেওয়া হয়ে গেলে দুই একবার এইভাবে বেলে নেব, যাতে ভালোভাবে ওপর থেকে সেট হয়ে যায়। বেলে নেওয়ার সাথে সাথে রুটিগুলিকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে উল্টো দিকে উল্টিয়ে দিয়ে দুই পিঠ ভালো করে সেঁকে নেব। আর দুই পিঠ হালকা যখন এরকম সুন্দর একটা লালচে রং চলে আসবে, তখন আমি কিছুটা সাদা তেল এভাবে দিয়ে রুটিটাকে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে তেলের বদলে কিন্তু এখানে বাটার অথবা ঘি দিয়েও এই পরোটাটা ভেজে নিতে পারেন। আর বন্ধুরা, আপনারা এই পরোটাটি ছোটদের টিফিন বক্সে এছাড়া বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন। আর হাতে সময় কম থাকলে সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই পরোটার রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এই পরোটাটি খেতে এতটাই টেস্টি হয় যে রেগুলার যে কোনো সবজির সঙ্গেই কিন্তু পরিবেশন করা যেতে পারে। আর প্রত্যেকটি পরোটা একদমই নরম তুলতুলে তৈরি হবে, সারাদিন একইভাবে নরম তুলতুলে থাকবে। এতটাই টেস্টি হয় এই পরোটাটি যে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রত্যেক দিন এই রেসিপিটি বানিয়ে দিতে বলবে আপনার বাড়ির লোকজনেরা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পরোটাটি আমি এখানে একটু দই আর টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। যদি কোনো রকম সবজি বানানোর ইচ্ছে না করে, তাহলে এই পরোটাটি বানিয়ে সামান্য কিছুটা দই অথবা টমেটো কেচাপের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর দেখুন দুই দিক থেকে কত সুন্দর একটা কালার এসছে। এই পরোটাটি এতটাই টেস্টি হয় যে আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা অসাধারণ। তো বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর আপনাদের এই ছোট্ট ভালোবাসা আমার কাছে অনেক বড়। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নিয়ে আসবো নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে।